গুড মর্নিং। ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আমরা বেরিয়ে পড়েছি, সামনেই সব এরা ঘুরছে। আজকে ছিল ডে 4। আজকে আমাদের যাওয়ার কথা আছে বৃন্দাবন থেকে গোকুল, তাই জন্য আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, কারণ যেতে 2 থেকে আড়াই ঘন্টা লাগে গোকুলে যেতে। কাল আমরা পুরো বৃন্দাবন ঘুরেছিলাম, আজকে আমাদের পুরো গোকুলটা ঘোরার কথা আছে। সো ফাইনালি আড়াই ঘন্টা পরে আমরা আজকে এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট স্পটে। শ্যামকুণ্ড আর ওটা হচ্ছে রাধাকুণ্ড। ওইটা রাধাকুণ্ড হচ্ছে রাধারানী তার কঙ্কন বা বালা দিয়ে কুণ্ডটা বানিয়েছিল, আর তার পাশেই আছে শ্যামকুণ্ড। কেনাকাটি সেরে আমরা চলে গিয়েছিলাম দ্বিতীয় স্পটে, যেটা হচ্ছে নন্দদুয়ার। कृष्ण का जन्म गोविंद का जन्म मथुरावाड़ी में हुआ। आई खाने कृष्ण का पिता वासुदेव जमुना नदी पार करके रात के 12 बजे इसी रास्ते से नंद बाबा का गाड़ी में लेके गए। ये रास्ते को क्या बोलते हैं? चोर रास्ता। चोर रास्ता क्यों बोलते हैं? क्योंकि रात के 12 बजे लेके आई थी। ये बोर्ड लगा थे गोपाल गौशाला, मथुरा का बेटी और गोकुल जी का गाय, उसका कर्म भाग्य फूटे वो दूसरा गाँव में जाए। हमारे गोकुल में बाबा गायों का बिक्री नहीं करते, किसी व्यापारी लोगों को मुसलमान लोगों को नहीं देते। वो गाय दूध देना बंद कर देता है गोकुल में, वो गोविंद का बाड़ी में कर देते। बोलिए राधा गोविंद की, রাধা গোবিন্দ কি জয়। তোমরা নিশ্চয়ই শুনে বুঝতেই পারলে যে এই রাস্তাটার নাম নন্দদুয়ার হয়েছে। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণকে তার বাবা বাসুদেব এই রাস্তা দিয়েই যমুনা নদী পার হয়ে নন্দদুয়ারে দিয়ে এসেছিল। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল, যেখানে মা যশোদা মুখটা হাঁ করে তার মুখের ভেতরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল, ঠিক ওখানটাতে আমরা এখন যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো গোকুলে সব মিলিয়ে 5 থেকে 6টা স্পট আছে দেখার জন্য। আমরা পৌঁছেছিলাম ওই 8:30 নাগাদ গোকুলে, আর আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো 1:30টার সময়তে। তো আমরা হোটেলে ফিরছিলামই, তার সাথে যেটা হয়ে গেছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, আর তার সাথে পড়ছে বৃষ্টি। অসাধারণ কম্বিনেশন একটা হয়েছিল। গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় কোনো অপশান না থাকায় জেঠু বাপি আর দাদা মিলে গাড়িটাকে একটু আলাদাভাবে সাইড করতে নিয়ে যাওয়ার জন্য এই ঠেলাঠেলি শুরু করেছিল ওরা। আর ততক্ষণ আমরা একটা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাড়িটা আসলে আমরা চেঞ্জ করে তারপর হোটেলে যাব আর কি, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। এই যে এটা হচ্ছে স্মৃতি। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়। হ্যালো, 8 ঘন্টা যেতে লাগতো হোটেলে, কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। কখন গিয়ে লাঞ্চ করব, কখন নিধিবন যাবো ভগবান জানে। তো এখানে প্ল্যান করছে কুমড়ো ফুল তোলার। এই বৃষ্টির ওয়েদারে গিয়ে হোটেলে আমরা গরম গরম কুমড়ো ফুলের বড়া খাবো। তারপর আমরা মোটামুটি ওই 3:30 নাগাদ হোটেলে ফিরে যাই, আর তারপর লাঞ্চ করে আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাই নিধিবনের উদ্দেশ্যে। তাই জন্য আর তোমাদের ওখানটা দেখানো হয়নি। এইটা হচ্ছে নিধিবনের এন্ট্রান্স, যেটা এখন পুরোটাই কভার করে দিয়েছে বাদরের উৎপাতের জন্য। নিধিবনের এই গাছগুলোকে বলা হয় বনতুলসী। আর আমরা এখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম, কারণ হচ্ছে নিধিবনটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর আর এখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ বলা হয় যে শ্রীকৃষ্ণ আর রাধা ওনারা স্বয়ং এখানে রাসলীলা করে। এরপরই আমরা চলে গিয়েছিলাম যমুনা ঘাটে। এই যে তোমরা কদম গাছটা দেখছো, এইখানে শ্রীকৃষ্ণ জামা কাপড়গুলো সব লুকিয়ে রেখেছিল সখীদের, যখন তারা যমুনা ঘাটে স্নান করতে নেমেছিল। আর এই যমুনা ঘাটেই হয়েছিল কালিয়া দমন। ঠিক ওই স্পটেই এখন একটা মন্দিরও আছে। আর এটা হচ্ছে ইমলিতলা, সেই হাজার হাজার বছরের তেঁতুল গাছ, যেটা রাধার অভিশাপে যেখানে কখনো তেঁতুল পেকে যেত না, সবসময় কাঁচাই থাকতো। তো এখন ঘড়িতে বাজে 9টা, আমাদের ডিনার কমপ্লিট। আমরা নিধিবন আর বাঁকে বিহারি আর ওই কদম গাছ তেঁতুল গাছ ওগুলো দেখে ফিরেছি হচ্ছে 6টা নাগাদ। তারপর আমরা 8টার সময় ডিনার করেছি, কারণ আমাদের আজকে 10টার সময় বেরোবো, কারণ আমাদের 12টার সময় ট্রেন বৃন্দাবন না, স্টেশনটার নাম তো মথুরা টু হরিদ্বার।
কাল আমরা সকাল 7টায় নামবো, দেন কালকে হরিদ্বার আমরা পুরো ঘুরবো, তো সেটা পরের ভিডিওতে আসবে। তো আজ এইটুকুই, গুড নাইট, রাধে রাধে। বৃন্দাবন দেখা আমাদের কমপ্লিট।